ভীষণ গো তোমারি দিদার কবে পাব গো ও গো মোর প্রিয় ভীষণ গো তোমারি দিদার কবে পাব গো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত মূল্যবান তাফসীর পেশ করবেন সারা বাংলার আলোড়া সৃষ্টিকারী মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি সাহেব বাহুবল। হযরত ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين حتى أبلغ مجمع
البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم বানিয়াচং উপজেলার পাড়াগাঁও রিয়াদুল জান্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পরিবারের পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি মুশাহিদ কাসেমি দামাত বারাকাতুহুর কাছ থেকে এই অধিবেশনে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল কাহফের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একটা না হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে
কথাগুলো শোনার বোঝার তথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে মোট অনেকগুলি আয়াতে 60 নম্বর আয়াত থেকে শুরু করে 82 নম্বর আয়াত পর্যন্ত সূরাতুল কাহাফের এই আয়াতগুলিতে আল্লাহ পাক দুইজন বিশিষ্ট পয়গম্বরের ঘটনা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। একজন পয়গম্বর শরীয়তের নবী, যিনি প্রকাশ্যে আল্লাহ যা হুকুম করেন এগুলি বাস্তবায়ন করেন। আরেকজন পয়গম্বর, উনি অন্য আরেক জগতের নবী, যিনি গোপন রহস্য, গোপন বেদ সম্পর্কীয় যেগুলি সেগুলি তিনি বাস্তবায়ন করেন, যার বাস্তবায়ন কাজ অন্য শরীয়তের নবীর কাছে উল্টা মনে হয়। সুবহানাল্লাহ। একজন পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ, আরেকজন পয়গম্বরের নাম হযরত খিজির আলাইহিস সালাম। মুসা কালিমুল্লাহ এমন একজন আল্লাহর নবী, যিনি উলুল আজমি মিনার রাসূলদের অন্তর্ভুক্ত, অনেক বড় একজন নবী, যার জন্ম ফেরাউনের যুগে। যেই ফেরাউন নবীকে আটকাইবার জন্য হাজার হাজার গর্ভবতী মাকে হত্যা করেছিল, গর্ভবতী শিশু ছেলে সন্তানদেরকে হত্যা করেছিল। গণকের মাধ্যমে জানতে পারছিল, যেই সন্তানে আইসা আমার ধর্মের বিরোধিতা করবে, উল্টা পাল্টা করবে, তারে আমি কিভাবে আটকানো যায় সেই চেষ্টায় গর্ভবতী মাদেরকেও রাখে নাই, ছেলে শিশু সন্তানদেরকেও রাখে নাই। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ যদি কেউরে দুনিয়াতে দিতে চান, সারা পৃথিবীর সব মিললেও আটকাইতে পারবে না। আল্লাহ দিয়াই দিবেন। আর আল্লাহ যদি এই পৃথিবীর কেউরে নিতে চান মৃত্যুর মাধ্যমে, তারও কেউ আটকাইতে পারবে না। আল্লাহ তাআলা এমন একটা হিকমত অবলম্বন করলেন, এমন একটা জবাব দিলেন, শিশু সন্তানদের যখন ফেরাউন মেরে ফেলে, তার বংশের লোকেরাই তার কাছে আবদার করলো, বনি ইসরাইলের শিশু সন্তানদের এইভাবে যদি আপনি মেরে ফেলেন, ওরা হলো আমাদের কামলা, আমাদের বাপদাদার আমাদের কাম করে, অদূর ভবিষ্যতে ওই বৃদ্ধরা যখন মারা যাবে, শিশুরা বড় না হলে আমাদের কাম করবে কে? আপনি যে হারে গণহত্যা শুরু করছেন, শিশু হত্যা শুরু করছেন। ফেরাউন কয়, কথাটা তো ঠিকই, তার আইনটা একটু বদলে দিছে, 1 বছরের শিশুকে রাখা হবে আর পরের বছর শিশুকে মারা হবে। যেই বছরে শিশুকে রাখা হবে, এই বছরে আল্লাহ জন্ম দেওয়াইলেন, এই পৃথিবীতে দিলেন মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। আর যে বছর সন্তান হত্যা করার বছর, এই বছর আল্লাহ মুসার মায়ের ঘরে মুসা আলাইহিস সালামের জন্ম দিলেন, আর দিয়া বুঝাইয়া দিলেন, আল্লাহ যদি কেউরে পাঠাইতে চায় তারে ঠেকাইতে পারে না। হত্যার বছরে আমি আল্লাহ মুসারে পৃথিবীর মুখ দেখাবো, ফেরাউন নয়, লক্ষ কোটি ফেরাউন মিলেও আমার মুসাকে আটকাইতে পারবে না। মুসা আলাইহিস সালামের দুশমন ফেরাউন, দুশমনে আটকাইতে চায় মুসা নবীকে, কিন্তু আল্লাহ মুসা নবীকে দিয়াই ছাড়বেন এই দুনিয়ায়, সে আটকাইতে পারবে না। এখন কিভাবে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে
এই বিষয়ে ওহী পাঠাইলেন। এলকা বিল কলব এই ওহীর অর্থ। ওহীর 7টা ধরন আছে। কয়টা ধরন? 7টা ধরন। রুয়া সালেহা এলকা বিল কলব মিসলা সালসালাতিল জারাস। জিব্রাইলের আগমন নিজের সুরতে, জিব্রাইলের আগমন মানুষের সুরতে, আর মাঝে মাঝে ইসরাফিল আলাইহিস সালামের আগমন অভিনী, আর আল কালাম মিন ওয়ারাইল হিজাব পর্দার আড়ালে থেকে আল্লাহ তার পয়গম্বরদের সাথে কথা বলে ওহী প্রেরণ করেন। সুবহানাল্লাহ। অন্যান্য সকল নবীদেরকে এমন পদ্ধতিতে, সবগুলি পদ্ধতিতে ওহী দেওয়া হয় নাই, শুধুমাত্র আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিনকে পুরা 7 পদ্ধতিতেই ওহী দেওয়া হয়েছে। এলকা ফিল কলব অন্তরের মধ্যে ঢেলে দেওয়া, এটা এক প্রকার ওহী। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ জানিয়ে দিলেন, তোমার সন্তানটারে হত্যা করতে চায় কুখ্যাত ফেরাউন, আর আমি আল্লাহ তোমার সন্তানটাকে পৃথিবীতে বাঁচাইতে চাই, পৃথিবীতে একজন পয়গম্বর বানাতে চাই, তার দোয়ায় তার বড় ভাইরে পয়গম্বর বানাতে চাই, তার দোয়ায় এই পৃথিবীতে একদল মুসলমানকে প্রতিষ্ঠিত করতে চাই, তার দোয়ায় আমি আল্লাহ এই মিশরের একটা নীল নদের মধ্যে, বাহারে কালজুমের মধ্যে তার লাঠির আঘাতে একবারের জন্য হলো একটা রাস্তা নির্মাণ করতে চাই, তার মাধ্যমে লাঠির আঘাতে বিশাল বড় একটা সাপ বানাতে চাই। যা কিছু ঘটাইবেন সবগুলির একটি প্রতিচ্ছবি মুসার মায়ের সামনে ফুটিয়ে তুলে আল্লাহ জানায়া দিলেন, আমি আল্লাহ মুসারের দুনিয়াতে দিতে চাই, পৃথিবীর কারো শক্তি নাই মুসাকে আটকাইতে পারে। সুবহানাল্লাহ। তাকবীর! দ্বীন ইসলাম! ইসলামী মহাসম্মেলন! তাকবীর! إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني আল্লাহ জানা দিলেন, ও মুসার মা, তুমি তোমার সন্তানকে নিয়ে টেনশন করো না। গর্ভবতী মায়েদের বাড়ির আশেপাশে পুলিশ দৌড়াদৌড়ি করে, যদি মেয়ে সন্তান জন্ম দেয় মারবে না, ছেলে সন্তান জন্ম দিলে সাথে সাথে হত্যা করে ফেলবে। ওগো মুসার মা, তোমার সন্তানটার জন্ম নেওয়ার পরে তুমি একটা বাক্স তৈরি করো, তাবুত বানাও, ওই তাবুতের ভিতরে, বাক্সের ভিতরে তোমার সন্তানটারে ঢুকাও, তোমার সন্তান সহ বাক্সটারে তুমি নদীর মধ্যে ফেলে দাও, শ্রুতি নদীর মধ্যে ফেলে দাও। নদী সন্তান বড়া ওই বাক্সটারে ভাসাইয়া ভাসাইয়া নিয়ে যাবে। আমি আল্লাহ তোমার সন্তানটারে এমন ভাবে রক্ষা করব, তোমার সন্তানটারে কেউ মারতে পারবে না গো। তোমার সন্তানটারে আমি আল্লাহ সসম্মানে আবার তোমার কাছে পৌঁছে দিব। তোমার সন্তানটাকে আবার তোমার কাছে সসম্মানে পৌঁছে দিব। অন্যান্য আয়াতে তার বিবরণ আছে, সবগুলি আয়াতের মর্মার্থ হিসাবে আপনাদেরকে শুনাইলাম।
তুমি ছেড়ে দাও তোমার সন্তানটাকে বাক্সে ভইরা নদীতে। মুসা আলাইহিস সালামের মা তার কলিজার টুকরা সন্তানটারে ছেড়ে দিলেন, বাক্সের ভিতরে ভইরা নদীর মধ্যে ছেড়ে দিলেন। নদীর স্রোতে বাসাইতে বাসাইতে ফেরাউনের ঘাটে নিয়ে গেল। যেখানে গেলে বাঘের পায় সেখানে ওই রাইতে হয়, ঠিক নি বলেন? যে দুশ্মনের ভয়ে সন্তানকে বাক্সে ভরা হলো, সন্তানকে নদীর স্রোতে সেই দুশ্মনের ঘাটে নিয়ে গেল। ফেরাউনের দাসীরা ঘাটে পানির জন্য নামছিল, এই বাক্সটারে উঠাইয়া দেখলো সুন্দর ফুটফুটে একটা ছেলে। দৌড়ে নিয়ে রানীমার কাছে গেল। রানীমা হলো আসিয়া। সুবহানাল্লাহ বলে। আসিয়া এমন একজন মহিলা যার ব্যাপারে আল্লাহর নবীর বাণী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্না আফদালা নিসাই আহলিল জান্নাহ খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া মারইয়ামু ইবনাতু ইমরান ওয়া আসিয়াতু ইমরাতু ফিরআউন। আল্লাহ নবী বলেন, জান্নাতের 4 জন নারী সবার চাইতে সেরা, তাদের চাইতে সম্মানিত বড় মর্যাদাবান নারী জান্নাতের ভিতরে আর কেউ হবে না। একজন হলো আমার বিবি, নবী বলতেছেন, একজন হলো আমার বিবি খাদিজাতুল কুবরা। 2 নম্বর আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা। 3 নম্বর মুসা নবীর যুগের মুসার কাছে ঈমান আনয়ন করেছিলেন ফেরাউনের বিবি মুজাহিমের মেয়ে আসিয়া। 4 নম্বরে ইমরানের মেয়ে ঈসার হুল্লার মা মারইয়াম। সুবহানাল্লাহ। এই 4 জন মহিলা জান্নাতের সকল নারীদের সেরা হবেন, সবার থেকে সম্মানিত হবেন। আসিয়ার কাছে যখন এই দাসীরা নিয়ে গেল, নিয়ে বলল, রানীমা দেখেন কত সুন্দর একটা সন্তান পাইলাম। রানীমা কয়, আমাদের তো কোনো সন্তান নাই, হয়তোবা আমরা সৌভাগ্যক্রমে এই সন্তানটারে পাইছি, আমরা তারে লালন পালন করব। দৌড়ে স্বামীর কাছে নিয়ে বলতেছে, ও মহারাজ, ও প্রিয়তম স্বামী, ও ফেরাউন, দেখো আমাদেরকে আল্লাহ তাআলা একটা সন্তান দিবেন, এই সন্তানটা আমরা আমাদের কাজে লাগাইব, বড় হইলে সে আমাদের আম্মা আব্বা ডাকবো, যেহেতু আমাদের কোনো সন্তান নাই, আমাদের চোখের তৃপ্তি হইব। সুবহানাল্লাহ। চোখের কি হইব? আপনি যদি অনুমতি দেন, আমি সন্তানদের লালন পালন করতে চাই। এমন সুন্দর সন্তান আমার জীবনেও আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ কইতা না? আপনারা ক্লান্ত হয়ে গেছেন গা? ফেরাউন বলে, ঠিক আছে তুমি লালন পালন করো, আমার অনুমতি আছে, লালন পালন করো, আমার কোনো অসুবিধা নেই। সন্তান যেহেতু একবারে ছোট, দুধ পান করাইতে হবে, কিন্তু দুধ পান করাইবার জন্য মহিলার প্রয়োজন। সারা দেশের মধ্যে প্রচার করে দেওয়া হয়েছে, কোন মহিলা যোগ রাজার বাড়ির ছেলেকে দুধ পান করাইবে, বিনিময়ে যা চাইবে তা দেওয়া হবে, যা চাইবে না তাও দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সম্মান বেড়ে গেছে। আল্লাহর কেরেশমা, আল্লাহর কুদরত বোঝা যায় না। যেই দুশ্মনে মুসা নবীরে মারতে চায়, আল্লাহ দুশ্মনের করেই নবীরে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে।
শক্তি আল্লাহ আছেনই না নাই? অসম্ভবকে সম্ভব করতে পারেন যিনি, তিনি কে? সন্দেহ আছে নাকি কেউ? দুধ পান করাইবার জন্য শত সহস্র মহিলা আসছে। যাদের দুধ আছে তারা আসছে, যাদের দুধ নাই তারা কি আসবে নাকি? যাদের আর একটা দুধ পান করার মতো দুগ্ধ পুষ্য শিশু বাচ্চা আছে তারাই তো আসছে। কিন্তু মুসা আলাইহিস সালাম কারো মুখে মুখই লাগাইতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? উনি কি যেমন তেমন লোক নাকি যে যার তার বুকে মুখ লাগাইয়া দুধ পান করে ফেলবেন? কথা বলে ঠিক না? যাকে আল্লাহ বড় করে সকাল থেকে শুরু করে, যাকে আল্লাহ বড় করে সকাল থেকে শুরু করে, কোন মহিলা যদি চায় যে তার ঘরের সন্তানটা আল্লাহর ওলি হোক, বড় আলেম হোক, তাহলে নিশ্চয়ই সে পর্দায় থাকতে হবে। ফেডার ভিতরে যদি উদাম করে রাস্তা দিয়ে হাঁটে, ওই বেটির ফেট থেকে ওলি বের হবে না, বড় জোর একটা উলা বের হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? ফ্যাট থেকে ওলি বাহির করতে হলে ফ্যাডার ভিতরে মুখে সারা বডিরে বেগানা পুরুষের নজর থেকে রক্ষা করে পর্দার মাধ্যমে চলতে হবে। মুসা আলাইহিস সালাম কারো বুকে মুখ লাগাইতেছেন না, তাহলে দুধ কেমনে পান করানো হবে? মহা মুশকিল। মুসা আলাইহিস সালামের একজন বোন নদীর পারে পারে বাইটার নিয়া নদীর স্রোতে কোথায় নিয়ে যায় দেখার জন্য মায়া মহব্বতে পিছনে পিছনে হাইজা আসছিলেন। আয়েশা দেখলেন ফেরাউনের বাড়িতে, বাদশার বাড়িতে নিজের বাইটারে উড়ানি হয়েছে। সবাই যখন দেখতেছে মুসা কাউর বুকে দুধ পান করার জন্য মুখ লাগায় না, তখন সময়ে মুসা নবীর বোন ডাক দিয়ে বলতেছি, إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدري يا موسى। মুসা নবীর বোন নদীর পারে দিয়া গেলেন, দরবারে যাইয়া দেখলেন ওনার ভাই খেয়ের বুকে মুখ লাগায় না। উনি ফটাফট বলে দিলেন, ও মহারাজ, আপনার সন্তান দুধ পান করছে না দেখে আমার বড় দুঃখ লাগতেছে। একটা মহিলার সন্তান আমার জানা আছে, ওই মহিলার বুকের দুধ বড় মিষ্টি। কারোর সন্তানে যদি দুধ পান না করে গো, ওই মহিলার বুকে মুখ লাগানোর সাথে সাথে সন্তানেরা দুধ পান করে। আপনি যদি বলেন আমি ওই মহিলার সন্তান আপনারে দিব, কে গো ওই মহিলা? তুমি নিয়ে আস, যা লাগে তা দিব। মহিলার পাতা যা লাগে তা দিব, ডাবল 3 ডাবল 5 ডাবল 10 ডাবল দিব। মহিলারে বাড়ি বানিয়ে দিব, মহিলার সারা জীবনের লালন পালনের দায়িত্ব গ্রহণ করব, মহিলারে রাজ দরবারে সম্মানিত অতিথি বানিয়ে রাখব। আমার সন্তানের দুধ পান করাইবার দায়িত্ব যে নিবে গো, আমি তারে সম্মান করতে কোনো কৃপণতা করব না। সুবহানাল্লাহ। সন্তানটা কি হে নাকি? কথা বলেন, সন্তান তো মুসার মার। কথা বলেন ঠিক না? এখন হে বলতেছে আমার সন্তান। কার সন্তান? আমার সন্তানকে যে দুধ পান করাইব আমি তার সব দায়িত্ব নিব। যাও তুমি তারে নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের বোন গেছে মারে নিয়ে আসবেন। মা আইছেন, মা আয়েশা সন্তানটারে কোলে নিতেই বুকে মুখটা লাগাইতেই গড়গড় করে উঠে দুধ পান করা শুরু করছে। ফেরাউন বলতেছে তুমি আমার দেশে থাকবা, আমার এলাকায় থাকবা, আমার বাড়িতে থাকবা,
মানে আমার রাজ দরবারে থাকবা, তোমাদের সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিলাম, যা লাগে আমি সব দিব। মুসা আলাইহিস সালামের মা বললেন, আমার আরেকটা দুধের বাচ্চা আছে, হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসার বড় ভাই আগের বছর তিনি জন্ম নিয়েছিলেন। আমার আরেকটা সন্তান আছে, তারে দুধ পান করাইতে হয়, সুতরাং তারে আমার বাড়িতে রাইখা আমি আপনার বাড়িতে থাকা সম্ভব নয়। আপনি যদি মনে কিছু না নেন, আপনার সন্তান আমার কাছে দিতে পারেন, আমি দায়িত্বের সাথে মায়া মহব্বত করে আমার ছেলের চাইতেও বেশি মহব্বত করে তারে দুধ পান করাইব, তবে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর যে একটা ওয়াদা ছিল, তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিব। ফেরাউনে কয়, ঠিক আছে নিয়ে যাও। বস্তা বইরা খাবার, গুড়া উট গাদা সব বোঝাই করা খাবারের বোঝাই দিয়া সিপাহী ফাটাইয়া মুসার মায়ের পিছনে বোঝা যায় যে একজন রাজা বিদায় দিতেছে। এরকম সব কিছু দিয়া দীর্ঘদিনের খাবার দিয়া মুসা আলাইহিস সালামের মায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে উনি নিয়ে আসেন দেখাইবার জন্য। রাজকীয় পরিবেশে বড় হইতেছেন, যারে মারতে চাইছিল তারে এমন লালন পালন করতেছে, লালন পালন করতেছে। একবার নিয়ে আসছেন বাড়িতে, আদর কইরা আসিয়া কুলে লইছে। কুলে লইয়া দেখেন কি সুন্দর করে হাসে, আপনিও কুলেলেন। হেও খালি কুলে নিছে, চাইছে একটা সুমা দিত, আর মুসা আলাইহিস সালাম মারছে একটা কাপড়। কি মারছে? এর মুখ অপবিত্র, অপবিত্র মুখ দিয়ে সুমা দিব কেমনে? বহু লোক আছে সিগারেট খাইতে খাইতে মুখে দুর্গন্ধ, সুন্দর বাচ্চা ভাইলে সুমা মাইরাতে, গুয়া খাইতে খাইতে একবারে অবস্থা খারাপ, ছোট বাচ্চা ভাইলে সুমা মাইরাতে। আর ঘরে দেখা যায় তার মা তার বাবা নাকসিটকে কিভাবে সুমা দিলেন, আমার বাচ্চার গালটা নষ্ট করে ফেলেছেন। কথা বল ঠিক নেই? আপনার মুখটা যদি ভালো না থাকে তো সুমা ছবির দরকার কি? ফেরাউনে হে কাফের, নাফাক মুখ লইয়া মুসা আলাইহিস সালামের গালে যখন চুমু দিতে চাইছে, মারছে তারপর এক তারপরের সুদে বুইড়া যাব। কোন কিতাবে লেখছে 40 দিন হওয়ার পর একবার বাথরুম করতো, তার বাথরুমের তেমন প্রয়োজন হইতো না। কিন্তু মুসা আলাইহিস সালামের তাপ পড়াইয়া একদিনে 40 বার বাথরুম গেছে। আসিয়া কয়, স্বামী কি হয়েছে, পেট খারাপ হয়েছে নাকি? আজকে এতবার বাথরুমে যাও কি? বলছে তাপ পর মারছে, তাপ পরের রিয়াকশন করছে। স্বামী কোন কি, ছোট একটা বাচ্চা, তারপরে এতবার বাথরুমে যাওয়ানো লাগে। এখন ডিটলে আসিয়া তারপরটা তুই খাইছ না আমি খাইছি, আমি তো 40 বার গেছি, তুই খাইলে তো 80 বার গেলেন। কথা হলে যে এই সন্তানকে আটকাইবার জন্য আমি এত গর্ভবতী মহিলারে হত্যা করলাম, এত শিশু বাচ্চারে হত্যা করলাম, হেদি আমার ঘরে এই জল্লাদ করে আসো, তাড়াতাড়ি তারা হত্যা করো। নাউজুবিল্লাহ। হত্যার অর্ডার হয়ে গেছে, কিন্তু আল্লাহ বাঁচাইতে চাইলে পারবো নাকি হত্যা করতে? ফেরাউনের জল্লাদ মুসা কালিমুল্লাহরে হত্যা করার জন্য রেডি। হঠাৎ করে আসিয়ার মাথায় তেল মাখায় দেয়, মাথা ছেড়ে দেয় একজন দাসী বান্দি ছিল, যে বান্দির কোলে সুন্দর একটা সন্তান, দুধের বাচ্চা, ছোট ছোট বাচ্চা, মাত্র কয়েকদিন বয়স। ওই বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা ডাকতে বলে, মহারাজ, সামান্য একটু ভুলের কারণে ওই নিষ্পাপ বাচ্চাটারে মারার আগে আপনি একটু পরীক্ষা করে নেন, বাচ্চাটা কি বুঝা আপনারে মারছে নাকি শিশু সুলভ আচরণ করে আপনারে তাপ্পর দিছে। বোঝার জন্য আপনি 2টা প্লেট সামনে আনেন। একটা প্লেটে আগুনের আংরা, লাল টকটকে আংরা, দেখতে বড় সুন্দর, আর একটা প্লেটে সুন্দর সাদা জগজগে মুঠি আনেন। দেখেন ওই শিশু বাচ্চাটা কোনটার মধ্যে হাত দেয়। যদি মুঠির মধ্যে হাত দেয় তাহলে আপনি বুঝবেন আপনারে বুঝা ওই তাপ্পর মারছে, কারণ হে বুঝদার। আর যদি আগুনের আংরার মধ্যে হাত লাগায়
তাহলে আপনি বুঝবেন বাচ্চা বুঝা আপনার মারছে না, যদি বুঝতো আগুনে হাত দিত না। সুবহানাল্লাহ বলে। কিরে তুই আবার কেমনে কথা কস? তুই না দুধের বাচ্চা, শিশু বাচ্চা, তুই কেমনে কথা কস? কি তামসা শুরু হইল রে? একদিকে তুই কথা বলস আর একদিকে হে আমারে তাফরাইয়া বাথরুম ভাড়ায়, কি শুরু হইল রে? তো এটা আপনি বুঝবেন না, যা বলছি তা করেন। শিশু বাচ্চারে যদি আল্লাহ শক্তি দে তাহলে কথা বলাইতে পারেন কিনা? পারেন না, পারেন না। সেই ক্ষমতা আল্লাহর নাই। ঈসা রূহুল্লাহ একদিন বয়সেই তো কথা বলেছেন, মায়ের পবিত্রতা বর্ণনা করেছেন। ঈসা রূহুল্লাহ মায়ের কোলে থেকে শাহাদাত উল্টারে খাড়া করে ভাষণ দিয়েছেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। একদিনের বাচ্চা ভাষণ দিছে, এ বেঈমান কাফেররা, আমার মায়ের স্বামী নাই বলেন, আমার মারে তোমরা জিনা করনি বলো না, বর্তসনা করো না, আমারে কেউ আবার আল্লাহর ছেলে বলতে যাইও না, আমারে আবার কেউ যার সন্তান বলতে যাইও না, বরং আমি এর মাঝামাঝি আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহ আমারে নবী বানাইছে, আল্লাহ আমারে ইনজিল কিতাব দিয়েছে, এখনো তো দেয় নাই, ভবিষ্যৎ দিবে। মজা আছে মায়াউল হিসেবে, মায়াকুন হিসেবে উনি বলে দিয়েছেন আমার আল্লাহ আমারে নবী বানাইছে, আমার আল্লাহ আমারে কিতাব দান করেছে। আমি এমন রে, আমার আল্লাহ আমার নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছে, আমার যাকাত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, আমার মায়ের সেবা করার জন্য নির্দেশ দিয়েছে। আমি যেখানে যাই এখানে আমার আল্লাহ বরকতময় বানায় দেয়। সর্বোপরি আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আল্লাহ আমারে সম্মান দিয়ে সালাম জানাইছে। আমি একদিন আসমান বেড়াই আইসা দুনিয়াতে মৃত্যুবরণ করব, ওই দিনও আমার আল্লাহ আমারে সালাম জানাইবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের সামনে মহান আল্লাহ আমারে সম্মান এবং ইজ্জত দিয়া সালাম জানাইবে। কথা বলাইছেন কে? সেই শক্তি আল্লাহর আছেনই না নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ষড়যন্ত্রে পইড়া দৌড় দিলেন বাঁচার জন্য। ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর ওয়াআলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم وشهد شاهد من أهلها। যেই কথাটা বুঝাইতে চাই, জুলাইখা ইউসুফের পিছনে পিছনে দৌড় দিল ওনারা আটকাইয়া অন্যায় কাজ করার জন্য। পিছনে জামাটা ছিঁড়ে ফেলছে,
সামনে স্বামীরে পাইয়া গিয়া বলে, স্বামী গো, বলো গো, তোমার বিবির সাথে যে মন অন্যায় আচরণ করে, প্রেম প্রীতি করতে চায়, তার সাজাটা কেমন হবে? নাউজুবিল্লাহ বলেন। সাজাটা তো জেলখানায় দেওয়া হবে, না হয় কঠিন শাস্তি দেওয়া হবে। আপনি কি বলেন? কি বলেন আপনি? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া রাওয়াতাতনি আন নাফসি, না গো তোমাকে পিছির আমার কোনো দোষ নাই, বরং তোমার বেগমই আমারে ফুসলাইছে। জুলাইখা কয় ইউসুফের দোষ? ইউসুফ বলে জুলাইখার দোষ। অর্থমন্ত্রী তো আর ঘরে ছিল না, কার কথা বিশ্বাস করবে? এবারে তো সাক্ষীর প্রয়োজন। এখানে দোলনাতে খেলা করতেছিল এই ঘরের একটা গোলামের ছেলে, এই বাচ্চাটা সাক্ষী দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলে। কথা বলাইতে পারেন কে? সাক্ষী দেওয়া এটা যেমন তেমন সাক্ষী না। ইউসুফ আলাইহিস সালাম যখন এক মিশরের বাদশা হলেন, উনি মাল বন্টন করতেছেন। কেউ গরিব দেখলে বিনা টাকায়, আর ধনী হলে বিভিন্ন দেশ থেকে যে মাল নিতে আসতেছে এর টাকার বিনিময়ে। একজন লোক মধ্যবয়সী একজন লোক গেল, গিয়া বলল, আমি অভাবী মানুষ, আমি গরিব মানুষ, আমারে কিছু মাল দেন। তিনি কিছু মাল দিলেন, ফিরি দিলেন। ফিরি দিলেন, ফিরি। প্রথমবার দিলেন, লোকটি কয়ে আমারে আরো দেন। আবার দিলেন, লোকটি কয়ে আমারে আরো দেন। বারবার কইলে কি হইব নাকি? হ্যাঁ? ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমারে যদি আমি বারবার দিয়ে দিই, আমার বন্ধু আছে তাদের কি দিব? লোকটি বলে, ওগো বাদশা, আপনি আমারে চিনেন না গো। আপনি যদি আমারে চিনতেন, আমি যতবার চাইতাম গো ততবারই আমারে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কে আপনি তাহলে বলেন? ও বাদশা, শরণ আসেনি গো। জুলাইখা আপনারে দৌড়াইছিল, আপনি সামনে দিয়া দৌড়ছিলেন, জুলাইখা পিছনে দিয়া দৌড়ছিল। জুলাইখা আপনার পিছনের জামাটা ছিঁড়ছিল নি? হা। আপনার বিরুদ্ধে স্বামীর কাছে নালিশ করছিল নি? হা। তখন একটা বাচ্চা, শিশু বাচ্চা দোলনায় খেলা করতেছিল, সে আপনার পবিত্রতা বয়ান করে সাক্ষী দিছিল নি? হা। ঠিক নি? কি সাক্ষী দিছিল? وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكم إن كيدكن عظيم আরো জোরে বলেন আল্লাহু আকবার। বড় সুন্দর করে একটা সাক্ষী দিছে জুলাইখা, বড় সুন্দর করে সাক্ষী দিছে শিশু বাচ্চা জুলাইখার বিরুদ্ধে, ইউসুফের পক্ষে। বাচ্চাটা সাক্ষী দিছিল, ও অর্থমন্ত্রী, আপনি জুলাইখার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই, ইউসুফের কথা বিশ্বাস করার প্রয়োজন নাই। আমি আপনার সামনে একটা ব্যবস্থা পত্র দিতেছি, আপনি সেই পদ্ধতিটা অবলম্বন করলেই বুঝতে পারবেন কে দোষী আর কে নির্দোষ। অর্থমন্ত্রী, আপনি ইউসুফের জামাটা সেট করেন, সামনে সিরা নাকি পিছনে সিরা? সামনে যদি সিরা হয় ইউসুফ দোষী হবে, জুলাইখা নির্দোষ। বোঝা গেল সামনাসামনি ইউসুফের প্রস্তাব দিছে, জুলাইখা চঙ্গর মেরা জামা ছিঁড়ছে। আর জামাটা যদি পিছনের দিকে সিরা হয়
ইউসুফের কোনো দোষ নেই, জুলাইখা দোষী। বোঝা গেল জুলাইখা প্রস্তাব দিছিল, ইউসুফের দৌড় দিছে, আর জুলাইখা পিছন দিকে চাপটা দিয়া ছিড়ছে। তখন সময় অর্থমন্ত্রী জামাটা চেক করে দেখে জামাটা পিছন দিকে ছিড়া। ইউসুফের না দোষে কয় ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। ও জুলাইখা, এটা তোর পাপ, এটা তোর অপরাধ। তোমরা মহিলাদের ষড়যন্ত্র বড় সাংঘাতিক। জুড়ে করে সুবহানাল্লাহ। এবারে ওই মধ্য বয়সের লোকটা ডাকতে বলে, ইউসুফ, যেই ছেলেটার তুলনায় পরে পরে আপনার পবিত্রতা বয়ান করেছিল, বাদশার সামনে, অর্থমন্ত্রীর সামনে আপনার নির্দোষ প্রমাণ করেছিল, ওই ছেলেটারে আপনি চিনেননি, ওই ছেলেটার খোঁজ খবর রাখেননি। না না না, আমি আর চিনি না, সে কোথায় আছে আমি জানি না। এবারে মধ্য বয়সে যুবক ডাকতে বলে, ইউসুফ রে, যেই ছোট বাচ্চাটা তোমার পবিত্রতা বয়ান করেছিল, সেটা আর কেউ না, সেটা ছিলাম আমি, সেটা ছিলাম আমি। তাহলে ছোট ছোট বাচ্চাদের কথা বলে বা শক্তি কে দেন? আল্লাহু আকবার। সেই শক্তি আল্লাহর আছে না নাই? ছোট ছোট বাচ্চাদের কথা বলার শক্তি দেন আল্লাহ। কথা বলার শক্তি দেন আল্লাহ। নাকি সন্দেহ আছে? হ্যাঁ, জুরাইদ রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে এক পাপিষ্ঠ মহিলা অপবাদ দিল। বুখারী শরীফে যার ঘটনা অনেকগুলি হাদিসের মধ্যে আছে। অপবাদ দিল, জুরাইদ রহমতুল্লাহ আলাইহি মারলো, পিছাইলো, অনেক কিছু করলো। মারার পরে শেষ পর্যন্ত তিনি বললেন, কেন মারো? তুমি পাপ করছো, মহিলার সঙ্গে অন্যায় করছো, এই জন্য মারি। না না না, আমি অন্যায় করি নাই, তোমরা ওই ছেলেটারে আনো, যে কথাটা বলতেছো যে আমি পাপ কইরা জিনা কইরা সন্তান জন্ম দিছি, ওই ছেলেটারে আনো। ছেলেটারে আনার পরে জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি তার পেটের মধ্যে হাত দিয়ে বললেন, ইয়া বাবুস মান আবুকা। ও ছোট বাচ্চা, দুধের বাচ্চারে বাবুস বলে, বাচ্চা বলো তোমার বাবা কে? তখন সে বলে, আমার মায়ের সাথে পরকিয়া কইরা, আমার মায়ের সাথে জিনা কইরা অমুক রাখারে আমারে জন্ম দিছে, সে আমার বাবা, আপনার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ছোট বাচ্চা সাক্ষী দিছে, ও বাদশাহ, একটা প্লেটে মুদি রাখেন, আর একটা প্লেটে আপনি আগুনের আংরা রাখেন, দেখেন কোনটাতে হাত দেয়। রাখছে পরীক্ষা করার জন্য, স্মরণ আসেনি আপনাদের? রাখছে পরীক্ষা করার জন্য। মুসা আলাইহিস সালাম ছোট হলো কিন্তু বুদ্ধিমান। ছোট ছোট বাচ্চাদের কিন্তু বুদ্ধি আছে, কথা বলেন ঠিক নেই? বুদ্ধি থাকলে এরা অনেক কিছুই পারে। দেখবেন ছোট ছোট বাচ্চারা মা বাবা নামাজে দাঁড়াইলে সুন্দর করে নিয়ত বান্ধে, রুকুতে যায়, সাজদাতে যায়, ঠিক না ঠিক না? অনেক জিনিসের নাম জানে, অনেকগুলি চিনে। এই জ্ঞান বুদ্ধি আল্লাহ দান করে। মুসা আলাইহিস সালাম তো হবেন পয়গম্বর, ওনার বুদ্ধি বিবেচনা তো আরো বেশি, সারা পৃথিবীর চাইতে বেশি, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের হাত দেখতেছে মুতির দিকে, মুতির মধ্যে হাত দিলে কিন্তু মাইরা লিব। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় ছিলেন, আল্লাহ হুকুম দিলেন তাড়াতাড়ি হাতটা সরাইয়া আগুনের আংরা লাগাইয়া দাও। এক দৌড়ে আইয়া টান মাইরা হাতটারে আগুনের আংরা লাগাইয়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। বাঁচাইয়া দিছেন কে? আল্লাহ। সে আল্লাহ এখনো আছেন না নাই? মুসা কালিমুল্লাহ এইভাবে আশ্চর্যজনক ভাবে যে ফেরাউনে ওনারে হত্যা করার জন্য, ওনারে মারার জন্য, ওনারে আটকাইবার জন্য সকল ষড়যন্ত্র করলো, সে তো মারতে পারলোই না, বরং আল্লাহ তার ঘরে পাঠাইয়া রাজকীয় পরিবেশে লালন পালন করার ব্যবস্থা করে দিলেন। রাজকীয় পরিবেশে লালন পালন করার ব্যবস্থা করে দিলেন মহান আল্লাহ। ওই মুসা আর খিজির আলাইহিস সালামের আশ্চর্যজনক ঘটনা আপনাদেরকে শোনাইতে চাইছিলাম, কিন্তু সময় তো এতটা হবে না, সময় এতটা হবে না। এরপরও আমি আপনাদের সামনে শুরু যেহেতু করছি, একটু সামনে আমরা যাই, এই বলেন ঠিক না? একটু সামনে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
বনি ইসরায়েলের এক বিশাল বড় সমাবেশে ভাষণ দিতেছেন, বক্তব্য দিতেছেন। হঠাৎ করে একজন বয়স্ক লোক দাঁড়াইছে। বয়স্ক লোক কে দাঁড়াইছে? বয়স্ক লোক দাঁড়াইছে। বুখারী শরীফেও তার ঘটনা আছে। বয়স্ক লোক দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, ও মুসা পয়গম্বর, বর্তমান এই পৃথিবীতে সবচেয়ে বড় জাননেওয়ালা, সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম বললেন, সবচেয়ে বড় আলেম আমি। সুবহানাল্লাহ বলেন। কথাটা ঠিকই বলছেন, কথাটা ঠিকই বলছেন। কারণ নবীর চাইতে, নবীর যুগে নবীর চাইতে বড় আলেম কেউ থাকতে পারে না। নবীর চাইতে বড় জাননেওয়ালা কেউ থাকতে পারে না। আল্লাহ তাআলা জানেন নবী ওই সবচেয়ে বড় আলেম, নবীও জানেন আমি সবচেয়ে বড় আলেম, কিন্তু কথার ভঙ্গিটা আল্লাহর কাছে ভালো লাগছে না। কথার ভঙ্গিটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কথাটা পছন্দ করছেন না। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, আল্লাহর নৈকট্যশীল যারা, এদের সামান্য ভুলটা আল্লাহ অনেক বড় করে ধরেন, অনেক বড় করে ধরেন। আল্লাহর ইচ্ছা ছিল মুসা আলাইহিস সালাম এইভাবে বলবেন, সবচেয়ে বড় আলেম কে, সবচেয়ে বড় জ্ঞানী কে, এটা জানেন একমাত্র আল্লাহ। এইভাবে বললে কিন্তু ঠিক হয়ে যেত। এইভাবে না বলার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠাইয়া জানাইয়া দিলেন, আপনি তো উত্তর দিবেন আপনি সবচেয়ে বড় আলেম, আপনার উত্তর দেওয়াটা হয় নাই। আপনার চাইতেও বড় আলেম একজন আছে, যে ইলম আপনার কাছে নাই, এগুলি সব তার কাছে আছে। হ্যাঁ, উনি এত বেশি জানে, এত কিছু জানে, এত গুহন ভেদ, এত গুহন তত্ত্ব জানে, যার কিঞ্চিত পরিমাণও আপনি জানেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই নাকি? তাহলে ওনার কাছ থেকে আমি আমার অজানা ইলমগুলি জানতে চাই, হাসিল করতে চাই। মুসা আলাইহিস সালাম ইচ্ছা পোষণ করলেন যে আমি ওনার কাছ থেকে আমার অজানা ইলম জানতে চাই, আমি এগুলি শিখতে চাই। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন কিভাবে যাইতে হবে। ওই লোকটি আছে দুই সমুদ্রের সঙ্গম স্থলে, মাজমাউল বাহরাইন একটা জায়গার নাম। দুইটা সমুদ্র এক জায়গায় মিলছে, এখানে আছেন উনি। ওনার সাক্ষাৎ এখানে গেলে পাবেন। আপনাদেরকে চিহ্ন দেওয়ার জন্য, পরিচিতির জন্য আপনারা ব্যাগে একটা মাছ ভাজা করে নিতে পারেন। ব্যাগে একটা মাছ ভাজা করে নিয়ে সফর করতে পারেন। সফর করতে করতে হঠাৎ করে একবার ব্যাগ থেকে মরা মাছটা, যেই ভাজা মাছটা জিতা হইয়া সাগরে দিয়ে দৌড় দিবে। যেই জায়গা দিয়ে দৌড় দিবে ওই জায়গায় আমার নবী খিজির আলাইহিস সালামরে আপনারা পাইবেন। সুবহানাল্লাহ। জানাইয়া দিলেন, পদ্ধতি বাতাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। মুসা আলাইহিস সালাম তার খাদিম ইউশা ইবনে নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, ওনার সাথে নিয়ে রওনা করলেন, সফর করলেন। যে পর্যন্ত আমি মাজমাউল বাহরাইন পাবো না, যুগ যুগ ধরে আমি সফর করতে থাকব, আমার সফর শেষ হবে না। যাইতে যাইতে অনেক পথ পেরিয়ে একদিন এক রাতের রাস্তা প্রায় অতিক্রম করার পরে মাঝখানে ক্লান্ত হলেন। ভাজা মাছটা অর্ধেক খাইয়াও ফেললেন। অর্ধভক্ষিত মাছটা ব্যাগের ভিতরে আছে। কোন তফসিরে আছে পুরা মাছটা ওই আছে, কোন তফসিরে আছে অর্ধেক খাইছিলেন, বাকি অর্ধেক আছে। যেটাই থাকুক, আস্থা থাকলেও মরা, অর্ধেক থাকলেও মরা। ঠিক নি বলেন? একটা পাথরের মধ্যে হেলান দিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হইয়া ঘুমাইছেন। ইউশা ইবনে নুন রে বলছেন, তুমি পাহারাদারি করো, তুমি এখানে থাকো, আমি একটু ঘুমাই, আমি একটু বিশ্রাম করি। পাহারাদার হিসাবে, খাদিম হিসাবে তিনি বিশ্রাম, মানে পয়গম্বর বিশ্রাম করতেছেন আর উনি দেখাশোনা করতেছেন, খেদমত করতেছেন। উনি বসে রইছেন ব্যাগটা হাতে নিয়ে। হঠাৎ করে দেখেন ব্যাগ থেকে অর্ধভক্ষিত মাছটা এই পার থেকে সুজা নেমে 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 আস্তে আস্তে, এই যে কই মাছ যে ভাইয়া ভাইয়া যায় দেখছেন না আপনারা, এইভাবে ভাইয়া ভাইয়া ওই সাগরে দিয়া বড় একটা সুড়ঙ্গ পথ করে যাইতেছে। মাছটা যে সুড়ঙ্গ পথে দিয়া যাইতেছে, এখানে পানিটা আর মিলতেছে না, পুরো একটা সুড়ঙ্গ পথ রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
ইউসুফ ইবনে নুন মনে মনে চিন্তা করলেন, এখন এই পয়গম্বররে ঘুম থেকে জাগানো দরকার, এখন এই ওনারে কথাটা বলা দরকার, কিন্তু কেমনে বলি, ঘুম তো নষ্ট হবে। অসুবিধা নাই, রাস্তা তো ক্লিয়ার আছে। পয়গম্বরের যখন ঘুম ভাঙবে তখন ওনারে আমি জাগাইব, ঘুম ভাঙলে আমি ওনারে জানাইবো, এর আগে আমি ওনারে জানাইবো না, বিষয়টা বলবো না, বেয়াদবি হয়ে যাবে। কারণ ঘুম ভাঙাইবার তো একটা নিয়ম আছে, বেশি জরুরি হইলে কষ্ট দিয়া ভাঙানো যায়, বেশি জরুরি না হইলে একটু পরেও বলা যায়। যেহেতু রাস্তা ক্লিয়ার, মাস এখানে চলে গেছে, রাস্তাও পাইলেছি, এখন আর না জানাইলেও চলবে, ঘুম থেকে উঠলে জানাইবো। ঘুমন্ত ব্যক্তিরে ঘুম থেকে জাগাইবার মাসালা আছে, আসেনি না, আছে না? স্বামী কেমনে স্ত্রীরে জাগাইবে, স্ত্রী কেমনে স্বামীরে জাগাইবে, উস্তাদ কেমনে ছাত্ররে ঘুম থেকে জাগাইবে, ছাত্র কেমনে উস্তাদরে জাগাইবে, এরকম সিস্টেম আসেনি না নাই? ফজরের আযান পড়ছে, এখন স্বামী তার স্ত্রীরে ঘুম থেকে জাগাইবার জন্য মজা কইরা আলতো করে একটু পানি ছিটা দিতে পারে। এটা যদি গরমের দিন হয় তে মজা হইলে, শীতের দিন একটু কষ্ট হইব, কথা বলে ঠিক নেই। যতই কষ্ট হোক, স্বামী যদি পানি সেটা দিয়ে বউরে জাগায় কোনো অসুবিধা নাই। কিন্তু জানা রাখো মহিলারা, এই সুন্নত পালন করতে গিয়া গরমের দিনও যদিও স্বামীরে পানি সেটা দিয়ে জাগাইলাও, শীতের দিন কিন্তু স্বামীর চেহারা পানি সেটা দিও না। পানির সেটা ভরতে দেরি হইব, তোমার ভিডিও কিল ভরতে দেরি হইতো না, কথা বলে ঠিক নেই। এই জন্য সব সুন্নত সব জায়গায় মানার দরকার নাই। যদি এরকম জায়গা হতে হ্যাঁ ঘুম থেকে উঠে কেন নামাজ দেখতে হ্যাঁ বলবো, তোরে 3 তালাক, তোর মারে 6 তালাক, তোর দাদিরে 9 তালাক, তোর নানিরে 16 তালাক, আর দিকেও আছে তো হের আরো দেই নামাজ তুই হ্যাঁ তালাক করে দেব, ঠিক নেই? উস্তাদে ছাত্ররে ঘুম থেকে জাগাইবো, মাথার চুলে হাত দিয়ে বাবা উঠো, মা বাবা সন্তান এইভাবে জাগাইবো, ছাত্র তার মা বাবারে, সন্তান তার মা বাবারে, উস্তাদ রে হ্যাঁ পায়ে আঙ্গুলে ঠিক দিয়ে দিয়ে কইব, হুজুর আযান হয়ে গেছে, আম্মু আব্বু আযান হয়ে গেছে, আপনি একটু উঠেন, মানে একটু আদব রক্ষা করে জাগাইতে হইব, কথা বলে ঠিক না? আপনি একটা খবর শুনেছেন, এটা আগামীকাল দিনের বেলা বললেও হবে, এখন আগে দেখছেন আপনার মা বাবা ঘুমো, নাকি এখনই ডাক দিবেন, তাড়াতাড়ি ওটা খবর একটা না হইলে আবার হইলে বাদ হতে বসে থাকো, এখনই বলুন লাগবো নাকি? যেটা দিনের বেলা বললেও হবে, এখন রাত ঘুম নষ্ট করে বলার দরকার নাই। যদি এমন ইমার্জেন্সি হয়, এই মুহূর্তে না বললে বড় ধরনের ক্ষতি হইবে, তাহলে যত বড় ঘুমন্ততা হোক জাগাইতে হবে, জাগাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না, বুঝতেন? ঈশা ইবনে নূন ওনারে ঘুম থেকে জাগান নাই, ঠিক আছে, পরে আমি জানাইবো, ওনারে জানাই দিব, যা হবার পরে হবে। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। আরো একদিন এক রাতের পথ মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়েছেন, খাদিমরে লইয়া একদিন এক রাতের পথ সফর করে গেছেন। মাছ যে জিতে হইয়া চলে গেছে, খাদিমে এটা বলতে ভুলে গেছে। পুরা একদিন এক রাতের রাস্তা হাইটা হাইটা, এটা তো লস নাই, স্টিমার নাই, নদী পথ নাই, মানে লস স্টিমার নাই, তারপরে গাড়ির রাস্তা নাই, কোনো কিছু নাই, এভাবে তিনি হাইটা গেলেন দুইজন। হ্যাঁ, একদিন এক রাতের রাস্তা যাওয়ার পরে ফেটে যখন ক্ষুধা লাগছে, ওই মাঝখানে যার একবার খাইছিলেন, এখন বলতেছেন আতিনা গাদা আনা, নাস্তা দাও, নাস্তা দাও, নাস্তা, ফেটে আমার ভুক লাগছে, নাস্তা দেব যখন বলছে, তখন ওই ইউসুফ ইবনে নূনের স্মরণ হয়ে গেছে, নাস্তা তো হানির তলে দিয়া দূর মারছে, ঠিক নেই? এখন কি সর্বনাশ হয়ে গেছে, নাস্তা নাই, নাস্তা নাস্তা আসেনি বেগম, এটা হয় না আপনারা, নাস্তা নাই, নাস্তা কি হয়েছে? যেখানে আপনি ঘুমাইছিলেন এখানে এটা ভাইয়া ভাইয়া পানির তলে দিকে ঢুকছে, সুরঙ্গ পথ কইরা, কোন সর্বনাশ, কি তাহলে তুমি আমাকে সেখানে জাগাইলে না কেন, আমাকে বললে না কেন, কামটা তুমি করছো কি? قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت। আপনি যখন ঘুমাইছিলেন তখন সময়ে এই যে মাছটা পানিতে চলে গেছে, আমি ভুলে গেছি, দোষটা আমারও না,
ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। শয়তানে আমারে বলে দিছে, আমি আপনারে বলতে পারি নাই, বলে দিছে। শয়তানে কিন্তু ইয়াদও করে দেয়, বলেও দেয়, হ্যাঁ দুটোটা কাজ করে। যদি আপনি ফজরের টাইমে ঘুমায় যান, ফজরের টাইমে ঘুমায় যান, ঘুমে যদি থাকে আজান পড়লেও এক কানের মধ্যে হিসাব করিয়া আপনার মাথা টিপবিয়া আপনারে আরাম লাগে, ঘুম করে দিব, ঘুমাও ঘুমাও, আজান শুনলে লাভ নাই, এটা আরো 2 ঘন্টা পরে হইলে হইব, দিব নামাজ কাজা করাইয়া। আর কোন জায়গায় যদি গান বাজনা যাইবার হয়, এলাম যদি আপনি নাও শুনেন, হ্যাঁ আপনার কানে আইনে দেয়া দিব, সবাই এলাম শুনে গান বাজনা যাইতেছে, তুই যাস না, হ্যাঁ ইয়াদ করে দিব। অর্থাৎ খারাপ কাজে যাওয়ার জন্য স্মরণ করে দেয়, আর ভালো কাজ থেকে বিরত রাখার জন্য সে ভুলাইয়া দেয়। এটাই তার কাজ, কথা বলেন ঠিক কিনা? এটাই তার কাজ, ভুলাইয়া দিছে। ওইটা আশ্চর্যজনক ভাবে মাস্টার সাগরে চলে গেছে, আমি ভুলে গেছি। قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। আমরা তো ওই জায়গাটাই চাই। তুমি কাজটা করছো কি আমাকে বললে না কেন? আবার রওনা করছেন, এই জায়গাতে আসবেন। আইসা দেখেন যে এই পাথরের মধ্যে উনি অবস্থান করে রেস্ট নিছিলেন, ওই জায়গাতেই একজন মানুষ চাদর আবৃত হইয়া লম্বা হইয়া শুয়ে রয়েছেন। আর ওনারে লক্ষ্য করে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিছেন, কি দিছেন? ঘুমন্ত ব্যক্তি সালামের জবাব দিছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মুসা নবিয়্য বনি ইসরাঈল। ও বনি ইসরাইলের পয়গম্বর মুসা, তোমার উপরে আমার সালামের জবাব, তুমি যা দিছো তোমারও তা দিলাম। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাকতে বলেন, ও ঘুমন্ত লোক, আমি আপনারে সালাম দিলাম, আপনি তো চাদর আবৃত, আপনি তো আমারে দেখেন নাই, আপনি তো আমারে জানেন না, চিনেন না। আমি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা, এটা আপনি জানেন কেমনে? কিভাবে আপনি আমার পরিচয় জানলেন? মুসা নবীর ডাক দেখে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ঘুমন্ত লোক বলতেছেন, ওরে পয়গম্বর মুসা, আপনি যা জানেন না, গোপন রহস্য, গোপন বেদ, গোপন তত্ত্ব আমি জানি বলেই তো মহান আল্লাহ আপনারে আমার কাছে জানার জন্য পাঠাইছি। আপনারে আমার কাছে জানার জন্য পাঠাইছে, আমি জানি দেখে, আমি জানি দেখে পাঠাইছে। এখন কি করব? قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। ওগো খিজির আলাইহিস সালাম, আপনি এত কিছু জানেন গো, আমি যা জানি না, আমি আপনার কাছ থেকে অজানা ইলমগুলি শিখতে চাই, জানতে চাই। দয়া করে আপনি আমার একটু সুযোগ দেন, আপনার সাথে চলার সুযোগ দেন, আপনার সাথে থাকার সুযোগ দেন। যেই জ্ঞানটা আমার কাছে নাই, আল্লাহ বলছেন আমি যেন আপনার কাছ থেকে শিখে নেই। এই ব্যাপারে তো আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র, সুতরাং আমি আপনাকে নম্রতার সুরে কথা বলতে হবে। সারা দুনিয়ার ছাত্রদের আল্লাহ বুঝে দিলেন উস্তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে। তোমার কাছে যে ইলম নাই, যার কাছ থেকে তুমি ইলম গ্রহণ করবা, তার সাথে কেমনে আদব রক্ষা করে চলবা, তার সাথে কেমনে নম্র ব্যবহার করবা, আল্লাহ মুসা এবং খিজির দুইজন পয়গম্বরের ঘটনার মাধ্যমে শিখিয়ে দিয়েছে। দুইজন পয়গম্বরের ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে কিভাবে ছাত্র আর উস্তাদ পরস্পরে চলবে। প্রিয় হাজিরিন, এই দুইজন লোক, একজন বলতেছেন আমি আপনার সঙ্গে যাইতে চাই, থাকতে চাই, কিন্তু খিজির আলাইহিস সালাম বলতেছেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না,
আমার সঙ্গে আপনি চলতে পারবেন না। قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا। কেমনে বা থাকবেন ওই যে বিষয়ের জ্ঞান আপনার কাছে নাই, আপনি তো বারবার প্রশ্ন করবেন, সহ্য করতে পারবেন না, এই জন্য আমি আপনাকে আমার সাথে রাখতে পারবো না। মুসা বলতেছেন আমি থাকতে চাই, খিজির বলতেছেন আপনি আমার সঙ্গে থাকার ক্ষমতাই আপনার নাই। শেষ পর্যন্ত কিভাবে থাকবেন, কিভাবে ওয়াদা করবেন, কিভাবে ঘটনা ঘটবে, ইনশাআল্লাহ সামনে কোনদিন আল্লাহ যদি তৌফিক দেন বিস্তারিত আপনাদেরকে শোনাইবো আরো মজা কইরা। হুজুর কিন্তু আসতেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি।